কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করেন? বা ইংরাজিতে একটা প্রবাদ শুনে থাকবেন, আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম। এটার সত্যি কি কোনো অন্তর্নিহিত অর্থ আছে, নাকি এটা কেবলই কথার কথা? যদি বলি এর মধ্যে লুকানো আছে ভরপুর জ্ঞানের ভাণ্ডার, যা আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভোরবেলা ঘুম থেকে ওঠার মধ্যে আছে অনেকগুলো সাইকোলজিক্যাল ও ফিজিওলজিক্যাল বেনিফিটস। আর আজকের ভিডিওতে এরকম বেশ কিছু বেনিফিটস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যা আপনার জীবন বদলে দিতে পারে। তাহলে আর না করে দেরি, চলুন শুরু করি। আয়ুর্বেদ মতে আমাদের শরীর হলো একটা ঘড়ি, বা বলা যেতে পারে অনেকগুলো ঘড়ির সমন্বয়। আয়ুর্বেদ মতে মানবদেহের প্রতিটা ইন্টারনাল অর্গান এর সর্বোচ্চ ফাংশনের জন্য দিনের নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকে। সকালবেলার সময়টা হলো লাংসের জন্যে, মিড ডে বা দুপুরবেলার সময়টা হলো স্টোমাক বা পাকস্থলীর জন্য, যে সময় আমরা সবথেকে বেশি খিদে অনুভব করি। আফটারনুন বা বিকেলবেলা টাইমটা হলো লিভারের জন্যে, আর মধ্যরাত্রি হলো কিডনি এবং কোলনের জন্য। এই সময়গুলোতে অর্গানগুলো সর্বোচ্চ পারফর্ম করে। এই সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগানোর জন্যে ভোরবেলা ঘুম থেকে ওঠা খুব জরুরি। আয়ুর্বেদ মতে ঘুম থেকে ওঠার সঠিক সময় হলো ভোর 4টে থেকে সকাল 6টা, যাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে আয়ুর্বেদের ভাষায়। আর সবথেকে আদর্শ সময় হলো ভোর 5:30। সায়েন্সের ভাষায় আমাদের শরীরের এই বায়োলজিক্যাল ঘড়িকে বলা হয় সার্কাডিয়ান রিদম। সার্কাডিয়ান রিদম হলো একটি সিস্টেম যা আলো ও অন্ধকার দ্বারা প্রভাবিত হয়ে ব্রেনের পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন এবং সেরাটোনিন নামক হরমোন ক্ষরণ করে, যা দিনের বিভিন্ন সময়ের সাথে তাল মিলিয়ে ঘুম পাড়াতে ও ঘুম থেকে জাগাতে সাহায্য করে। সঠিক সময় না ঘুমানো বা ঘুম থেকে না ওঠার অভ্যাসের কারণে শরীরের বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদম বিগড়ে যায়, যার ফলে আমাদের শরীরের হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। আর এই অভ্যাস যত দীর্ঘ হবে, ততই শরীরে বিভিন্ন ধরনের রোগের সম্ভাবনাও বাড়তে থাকবে। আর তাই এই সমস্যা থেকে শরীরকে বাঁচানোর জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা খুব জরুরি। রোগ প্রতিরোধ করার জন্য আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ। আর এই ইমিউন সিস্টেমকে বুস্ট করার জন্য আমাদের শরীরে ভিটামিন ডি এর সংশ্লেষ আবশ্যিক। এখন ভিটামিন ডি হলো এমন একটা উপাদান যা প্রাকৃতিক উপায়ে পাওয়ার জন্য সবথেকে ভালো উৎস হলো সূর্যালোক। আর এই ভিটামিন ডি আমাদের শরীরের ক্যালসিয়াম অ্যাবসর্পশন ঘটায়, যা আমাদের শরীরের হাড়ের মজবুতি ও বিভিন্ন জৈব রাসায়নিক ক্রিয়াকলাপের জন্যে অত্যন্ত প্রয়োজনীয় একটি খনিজ। আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্যে সূর্যালোকে আমাদের শরীরকে উন্মুক্ত করার সুযোগও বেড়ে যায়, যার ফলে আমাদের শরীরের ভিটামিন ডি এর চাহিদাও মেটানো সম্ভব হয়। এক্সারসাইজ করা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, কিন্তু সময়ের অভাবে করতে পারেন না, তাহলে আপনার এই ওয়ার্কআউট স্কিপ করার রোগের সবচেয়ে ভালো টোটকা হলো সারাদিনের অন্যান্য কাজের আগে এক্সারসাইজ দিয়ে দিনটাকে শুরু করা। আর যার ফলে আপনার সারাদিনের কাজ আর সামাজিক বা পারিবারিক দায়বদ্ধতার দোহাই দিয়ে ওয়ার্কআউট স্কিপ করার কোনো সুযোগ থাকবে না। আর যার জন্য আপনার নির্ধারিত সময়ের কিছুটা আগে উঠলেই আপনি ওয়ার্কআউটের জন্য পেয়ে যাবেন কিছুটা সময়। এখানে বলা যেতে পারে নির্ধারিত সময়ের 5 মিনিট আগে উঠে সেটাও যদি আপনার শরীরের জন্য কাজে লাগান, যেখানে আপনি সামান্য কিছু স্ট্রেচিং বা একটা সূর্য প্রণাম করলেও আপনার সারাদিনের মুড আর শরীর অনেকটা তরতাজা হয়ে যাবে। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আপনার হাতে বেশ কিছুটা এক্সট্রা টাইম দিয়ে দেয়, যা আপনার ব্রেকফাস্টটির সঠিক নির্বাচন ও সময় নিয়ে উপভোগ করার সুযোগ করে দেয়। আর একটা ভালো আর পুষ্টিকর খাবার দিয়ে সকালে শুরু করলে আপনার স্বাদের পেটটি অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থাকে, যার ফলে আপনি অনেক বেশি কাজে মনোযোগ দিতে পারবেন। শরীর ও মন সঠিকভাবে কাজ করার জন্য একটা ভালো ঘুম কতটা প্রয়োজন সেটার বলার অপেক্ষা রাখে না। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্যে শরীরের স্লিপ অ্যাওয়েক সাইকেল সঠিকভাবে মেনটেন হওয়ার জন্যে আমাদের ঘুমের কোয়ালিটিরও ইমপ্রুভমেন্ট ঘটে। বর্তমান রিসার্চ বলছে একটা ভালো এবং পর্যাপ্ত ঘুম আপনার সারাদিনের মুডকে ফুরফুরে রাখার জন্যে আপনি অনেক বেশি কাজে মনোযোগ দিতে পারবেন। আর পর্যাপ্ত ঘুম আমাদের ওবেসিটি এবং অন্যান্য রোগের সম্ভাবনাকেও কমিয়ে দেয়। আর ভালো ঘুম না হলে শরীরের ইমিউনিটি কমে, ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা থাকে, এছাড়া হার্টের রোগ এবং ডায়াবেটিসের মতো রোগের সম্ভাবনাকেও বাড়িয়ে দেয়। আমাদের ঘুম থেকে জাগার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের ব্রেন পুরোপুরিভাবে জাগে না, যার জন্যে আমাদের মধ্যে যে অস্থিরতা ও দিশেহারা ভাব দেখা যায় তাকে স্লিপ ইনার্সিয়া বলা হয়।
আর ব্রেনকে পুরোপুরি অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগে। আর অনেক সময় এই সময়টা না দিয়েই আমাদের তাড়াহুড়ো করে কাজে বেরিয়ে যেতে হয়, কিন্তু ব্রেন পুরোপুরি অ্যাক্টিভ না হওয়ার কারণে কাজে কনসেন্ট্রেশনের অভাব ঘটে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে হাতে থাকা এক্সট্রা সময় আমাদের ব্রেন স্লিপ ইনারশিয়া থেকে বেরিয়ে আসার সুযোগ পায়, যার ফলে আমাদের কাজের প্রতি ফোকাস এবং কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্যে আপনার হাতে থাকা এক্সট্রা সময়টা আপনি সারাদিনের কাজটাকে ভালোভাবে ম্যানেজ করার সুযোগ পেয়ে যাবেন এবং কোন কাজটা কখন করবেন তার একটি লিস্ট তৈরি করে নিতে পারবেন, যা আপনার মেন্টাল স্ট্রেস লেভেল অনেক অংশে কমিয়ে দেবে। এছাড়াও আপনার সারাদিনের প্রোডাক্টিভিটি লেভেল বা সার্বিক কার্যকারিতার সুযোগ বেড়ে যাবে। এই সময়টা আপনি সেলফ রিফ্লেকশন, মেডিটেশন, এক্সারসাইজ বা নতুন কোনো স্কিল শেখার কাজেও লাগাতে পারবেন। আর এই সব অ্যাক্টিভিটি ব্রেনের হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে এন্ডরফিনের মতো ফিল গুড হরমোনের ক্ষরণে সাহায্য করে, যা আমাদের স্ট্রেস লেভেল কমাবে আর এনার্জি লেভেল বাড়িয়ে দেবে, যা আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের সার্বিক উন্নতি ঘটায়। ভোরবেলা ঘুম থেকে ওঠার জন্যে সেলফ কেয়ার এবং আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলিতে ফোকাস করতে ও বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করবে। এছাড়াও আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদম বা স্লিপ অ্যাওয়েক সাইকেল পুনরায় ট্র্যাকে ফিরিয়ে আনতে সাহায্য করে, যার ফলে ইমিউনিটি বুস্ট আপ, হেলদি ব্রেকফাস্ট নির্বাচন, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানো, ফিজিক্যাল এক্সারসাইজ, মেডিটেশন, সেলফ রিফ্লেকশনের মতো প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি করার মাধ্যমে শারীরিক ও মানসিক বা সামগ্রিক সুস্থতার অনুভূতি লাভ করতে পারা যায়, যা আমাদের রিলেশনশিপ বা কর্মক্ষেত্রের মতো অন্যান্য দিকগুলোতে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। সকাল সকাল বা ভোরবেলা ঘুম থেকে ওঠার বেশ কিছু বেনিফিটস আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু অনেক মানুষ আছেন যারা তাদের কাজের সূত্রে রাত্রি জাগার প্রয়োজন হয় বা পড়াশোনার জন্য অনেককে রাত্রি জাগার প্রয়োজন পড়ে। এই ধরনের মানুষদের পর্যাপ্ত ঘুমকে অবহেলা করে ভোরবেলা ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই, কারণ অপর্যাপ্ত ঘুম শরীরে নানা রকম সমস্যা ডেকে আনে। আর মাথায় রাখতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ফিল করাটা খুব জরুরি। আর তাই সবশেষে বলা যেতে পারে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এই কথাটি সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। যদি আপনার একটু বেশি ঘুমের দরকার পড়ে, ইটস অ্যাবসলিউটলি ফাইন, আপনি ঘুমোতে পারেন, কেউ ডিস্টার্ব করবে না। হ্যাভ এ নাইস স্লিপ অ্যান্ড সুইট ড্রিম অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।